উঠে গেছি অনেক তাড়াতাড়ি। বন্ধুরা ভিডিওটা কিন্তু 5 দিন আগের ভিডিও, লাস্ট এই ভিডিওটাই করেছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝবে। তো মানুকে আয়রন ওষুধ দিয়ে আমি সব বাসি কাজ সেরে নেবো, যাবো এক জায়গায়, কোথায় যাব সবটাই দেখতে পারবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। 5 দিন ধরে ভিডিওর ভয়েস দিচ্ছি, ভিডিও সব করা ছিল, এডিটিং করতে পারিনি, শরীর এতটাই খারাপ ছিল। তো যাই হোক, সেই সব কথা পরে আসবে। তো আমি মানুকে ওষুধ দিয়ে বাসি ঘরটা ঝাঁট দিয়েই উঠানটা ঝাঁট দিয়ে নেব, তারপরে বাসি কাপড় ছেড়ে একটু চা করে খেয়ে নেব। বাবা এখনও ওঠেনি, বেশি একটা বাজে না, মাত্র 6টা বাজে। আর শীতের মানে প্রচণ্ড শীত পড়েছে, ডিসেম্বর মাস। তো এইদিকে আমি ভাতের জল টল সব গুছিয়ে নিলাম, আমার একার জন্যই চা করছি। আজকে মানুষ দাদুকে আর চা মানে উঠতে লেট হয়েছে আমার ব্যস্ততার কারণে, তো আজকে ও দাদুকে চাই দেওয়া হয়নি। আমি যখন বেরিয়ে মানে যাব তখন বাবা উঠেছে। তো যাই হোক, একবার চা খেয়েছি, পরে আবার খেয়েছি। তো এদিকে সকালবেলা রান্না হবে। আমি কালকেই ভাগ্যিস দোকান থেকে ডাল এনে রেখে দিয়েছিলাম ঘরে। তো ডাল করব আর সিম আলু বটি, মানে ভাজা বলে আসলে কি বলতো, বটি কথাটা বলে ফেললাম কারণ আমাদের শ্বশুরবাড়িতে যেটা বলে আমি না সেটাই আর কি সময়তে তোমাদের সাথে ভয়েসে বলে ফেলি। তো আমরা সিম আলু ভাজা বলি বাবার বাড়িতে, আর এখানে ওরা বটি বলে। এই পেঁয়াজ দিয়ে একটা টমেটো দেবো, বেশ ভালো লাগে। কিন্তু শীতের দিনে তো সবজি খেতেই একটা টেস্ট মাছ মাংসর থেকে, কারণ মাছ মাংস তো সারা বছরই খায়, কিন্তু এই শীতের সবজি খাওয়া মানেই একটা টেস্ট। গেল বছর তো আমরা সিম মোটে মুখে দিইনি, কারণ মানুকে কেমো দিয়েছিল। তো সিম এনেছিল আমার শ্বশুর, যতই বলি বোঝোই তো, একটু মানে বয়স হয়ে গেলে যা হয়। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, শুধু জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে বেরোবো। তো এখন বাজে 8টা, আমি পুরো মানে রেডি কমপ্লিট, রান্না বান্না বাসন মাজা মানে A to Z আমি ভিডিও বলছি, ফোন চার্জে বসিয়ে দিয়ে আমি A to Z কাজ কমপ্লিট করে ফেলেছি 8টার মধ্যে। মাত্র দাদু উঠলো, মানুকে আয়রন ওষুধও দেওয়া হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। খালি বলেছি বাবা তুই একটু, আমি বলেছিলাম যে ও দাদুকে ভাত দিয়ে যাবো, তো ও দাদু মাত্র উঠেছে, এবার বাসি ঘরে তো আর ভাত দেওয়া যায় না। তো আমি মানুকে বলেছি বাবা দাদুকে একটু মানে 9:30 10টার সময় ভাত দিয়ে দিবি। তো ও শুয়ে আছে, বলেছিল ওকে পড়াতে আসবে, জানি না আসবে কি না আসবে। যাই হোক, আজকের দিনটা এখনও বিনীতার থেকে বই টই আনা হয়নি, রেজাল্ট তো দেয়নি। তো রেডি হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি কি, সারা রাত কালকে ঘুমায়নি, কাগজপত্র সব বের করতে করতে এসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। সারা রাত মানে এই 2 দিন ধরে, 2 দিন না মানে অনেক দিন ধরে এটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। 2 দিন ধরে শোনার পরে আরও বেশি টেনশন হচ্ছিল। তো টেনশন ধরেই রাখার মতো না, এরকম একটা মানে পরিস্থিতি। তো এসে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো জামাকাপড়গুলো মেলে নিই, তো চলো দুগ্গা দুগ্গা করে প্রভুর আশীর্বাদে বেরিয়ে যায়। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমি প্রচুর পরিমাণে জামাকাপড় কেচেছিলাম। ভেলুরের থেকে আসার পরে বিছানার চাদরগুলো কাচা হয়নি, জামাকাপড়গুলো শুধু বিছানার চাদরগুলো আছে, আর জামাকাপড়গুলো সব কাচা হয়ে গেছে। মানে ওখানে যেগুলো পরেছি বা পরে গেছি বা পরে এসছি সব কাচা হয়ে গেছে, শুধু 3টে 4টে বিছানার চাদর রয়েছে, ওইগুলো কাচলেই হয়ে যাবে। তো এদিকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, মানুকে জল টল ভরে সব গুছিয়ে ধুয়ে গেছি। বললাম তুমি শুধু একটু দাদুকে 10টার সময় ভাত দেবে, আর দুপুরবেলা ভাতটা গরম করে দাদুকে দিয়ে দিও। তো মানু বললো ঠিক আছে। তো ওকে আমি এখনও ডাকিনি, আমি বললাম তুমি কিন্তু 9টার মধ্যে উঠে যাবে। আমি জানি ও দাদু ডেকে দেবে, অতটা টেনশন নেই, যেহেতু দাদু আছে অতটা আমার মানে টেনশনের ব্যাপার নেই, ঠিক সময় মতন ডেকে খাইয়ে দেবে। এইটুক মানে বাড়ি থাকলে বলে না, আমাদের মাথার উপরে একজন, সে যেরকমই হোক একটা সংসারে থাকলে খুটোখুটি হয়, তো দায়িত্বটাও কিন্তু আছে। কি ভালো জুতো? কেমন জুতো? ঠিক আছে, ও থাক। আর ওটা একটা কুত্তাই নিয়ে গেছে, এই ছিল পাংশ ছিল, একটা কুত্তাই নিয়ে গেছে। হ্যাঁ ও কুত্তাই নিয়ে গেছে একটা, ও থাক, কিছু হবে না। আমি তো এখন আর বেরোই না কোথাও। যাই হোক, তোমাদেরও দেখালাম, বেশ ভালো লাগলো যে দেখো শ্বশুর বাবা যে বলছে আমার মানে আর কি জুতো আর কি নেই। তো যাই হোক, এই যে হাবড়ায় চলে এসেছি। অটোতে না আমার একটা ভাসুরের ছেলে, মানে বিনীতার যে দাদা জ্যাঠার ছেলে, পুলিশের চাকরি করে। তো ওর সাথে ওই মানুর ব্যাপারেই গল্প করতে করতে আসলাম। তো ও বলছে আর কি এটা রাজকীয় রোগ, মানে মানুর ব্যাপারে, বিএমটির ব্যাপারে। ওই সামনাসামনি দেখা হলে কথা বলতে হয় না, তো কাকি হই সামনাসামনি দেখা একটা ভয়েস দিতে নিয়ে যেমন মানে পরিমাণে ফোন বা হচ্ছে মানে উঠে যাওয়া বা মানে সবাই ডাকছে আর কি বলবো,
5 দিন 6 দিন পরে একটা ভয়েস দিচ্ছি ভিডিওতে, তাও মানে যাই হোক সবটাই মিলেমিশে করতে হয়। তো এইদিকে দেখো আমি না শিয়ালদায় চলে এসেছি। তো আমি যাব সাউথ লাইনে বজবজে। তো আমি না মানে অতটা বুঝতে পারছি না। আমি একবার গেছি বজবজ লাইনে আমার চ্যানেল যখন সেটিং মানে প্রথম যখন চ্যানেল খুলি, তাছাড়া আমার চ্যানেলের টোটালি সবই আমার বড় বৌদি। তো আমি ওকে ফোন করলাম, ও বললো তুমি এখানে একটু দাঁড়াও, তো চলে আসবে। তো 21-এ দিল আর কি বজবজ লোকাল। তো উঠে আমি কোন স্টেশনে নামবো অতটা বুঝতে পারছি না। তো আমাকে স্টেশনের নাম বলে দিল। তো জ্যোতির কাছে দেখা করতে গিয়ে আমার যেন না টেনশানে কি বলবো, একেতে নিজের শরীরটা অতটা ভালো না, তার মধ্যে এই ভেলুরে গেছি টেনশানে, মানে চ্যানেলের টেনশানে। দেখো আমি তো মানুষ একা, আমি কত কিছু এক হাতে হ্যান্ডেল করতে হয়। তোমরা তো জানো রান্না বান্না হাট বাজার, শুধু সংসার না সবটাই মেয়ের এই ভেলুরে যাওয়া সবটাই এক হাতে পয়সা কড়ির দিক দিয়ে একা হ্যান্ডেল করতে হয়। তো আমার যেন না মানে জীবনের উপর দিয়ে উঠে যায় মাঝে মধ্যে, এত কান্না পায় মানে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো ভিডিওতে একটু বলতেও ভুলভাল হয়ে যায়, তো অনেকটাই মাথার উপরে চাপ আসে। তো এই যে আকরা স্টেশনে চলে এসেছি। এখানে এসে আমি আবার বৌদিকে ফোন করলাম। তো বললো এখান থেকে তুমি অটো ধরো, অটো ধরে তুমি ডাকঘরে যাবে, ডাকঘরের থেকে আবার অটো ধরতে হবে, ওখান থেকে আবার বাটার মোড় মিও মোড় ওই দোকানের সামনে যাবে। আমি বললাম না 1.5 বছর আগে গেছিলাম, তো আমি অতটা না মানে পাল্টি হয়ে যায় না। ওখানে গিয়ে দেখছি কি একটা দোকান হয়েছে সেলুনের দোকান, তো আমি চিনতেই পাচ্ছি না। তো যাই হোক অবশেষে আসার সঙ্গে সঙ্গে জ্যোতির সাথে দেখা হলো। জ্যোতি আমার চ্যানেলের সব কিছু মানে ঠিকঠাক করে দিয়ে যা যা দরকার। তো জ্যোতির সাথে একটা ফটো তুলতে গিয়ে ভিডিওটা করলাম আর কি জ্যোতির এখানে। তো এই যে জ্যোতির এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছে, কিচ্ছু কিন্তু সকাল থেকে খাইনি। সেই 2 কাপ লিকার চা বাড়িতে খেয়েছি, এখনও কিন্তু কিচ্ছু মুখে দিইনি, কারণ চ্যানেল যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মানে আমার শান্তি নেই কি হবে। তো এখানে আসার পরে দুটো না এই 2টোর মতনই এরকম একটা ট্রেন দিল শিয়ালদা লোকাল। যাই হোক শিয়ালদায় এসে প্রায় 2:27-এ শিয়ালদায় নামিয়েছে। তখনই দেখছিলাম যে আমাদের বনগা লোকাল দিয়েছে 2:27-এ, আমি আর ধরতে পারিনি। তারপরে 3:15-তে দিয়েছে, তো 10 নম্বরে দিয়েছে। আর এই বনগা লোকালগুলো আজীবনকালই আমি যখন এই কলকাতায় যেতাম তখনও ওই লাস্টের দিকে দেয় 10-11। বন্ধুরা এই যে শিয়ালদায় ট্রেনে উঠলাম। তো এখন বাজে কত বাজে 2:40। তো ছাড়বে 3:15-তে ছাড়বে, মানে এখনো 35 মিনিট দেরি আছে, 35 মিনিট লেট। বনগা লোকালে উঠলাম, আর কি করা যাবে, বসে থাকতে হবে। আর ওইদিকে আমার কন্যা তো একটু পরপর ফোন করছে, ও মা কখন আসবে, মা কখন আসবে। যাই হোক হাবড়ায় নেমে গেছি, মানুষজন আর কিছু ফল টল কিছুই নিনি, ভালোই লাগছে না, খালি পেট তো গা গোলাচ্ছে। তো একটু চা খাবো, সেরকম না একটা চায়ের দোকান দেখছি না আমি, মানে ওই দিকটাতে যাইনি, ওই দিকটাতে ভালো ভালো দোকান ছিল। যাই হোক এখানে যে চা করা থাকে ওই চায় একটা নিলাম 5 টাকা দিয়ে, খেয়ে এবার হচ্ছে বাড়ির দিকে যাই। তো বন্ধুরা এই যে আসলাম, এখন বাজে 10 মিনিট বাকি, 6টা বাজে। মানু এবার বাইরের লাইট দিসনি কেন, সন্ধে দিছ? আচ্ছা বাইরের লাইটটাকে দাও। তো বন্ধুরা আসি আবার পরে, হাত মুখ টুক ধুয়ে। তো বন্ধুরা বাড়ি আসার পরে হাত মুখ ধুলাম। আমি চা করিনি, মানু চা করে দিয়েছে, কিন্তু চাটা সুন্দর হয়েছে, দুধ চা করে দিয়েছে। তারপরে মানে ভীষণ পরিমাণে একটু মিষ্টি হয়ে গেছিলো, চা করলেই বেশি চিনি দেয়। তো যাই হোক খেলাম, খাওয়ার পরে আমি তো ওই যে দেখলে আকড়াতে গেলাম জ্যোতির কাছে। তো বাড়ির থেকে মানে আমাদের ওই বাড়ির থেকে সবাই টেনশন করে। তো মানু বলছে, দাদু খালি বলছে আসছে না আসছে না। আমি বলছি কি এত দূর গেছি, আসতে তো রাত হবেই, আগে একবার গেছি। তো যখন আমি চ্যানেল প্রথম যখন খুলি তখন জ্যোতির সাথে তখন থেকে আমার পরিচয়, তো তোমাদের সাথে সবটাই বলবো। তো আমি বাড়ির থেকে সবাই চিন্তা করছে, টেনশন করছে ওই বাড়ির থেকে আমি ঠিকঠাক মতন যেতে পেরেছি কিনা, আসতে পেরেছি কিনা। তো বদ্দা সারাদিন ফোন করেনি, বৌদির সাথেই কথা হয়েছে, কারণ আমার চ্যানেলের টোটালি আমি যখন বিএমটি রুমে ছিলাম তখন আমার চ্যানেল মনিটাইজেশন হয়। তো আমি যখন চ্যানেল খুলি চ্যানেল সেটিং এসিও জ্যোতি করে দিয়েছিল। তখন কিন্তু আমি যখন চ্যানেল খুলি, দেখো আমি কিন্তু চ্যানেলের সম্বন্ধে সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তো আমি যখন বিএমটি রুমে তখন আমার বৌদির ফোনে আমার টোটাল ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো বা ইউটিউব বলো, টোটালি ইমেল আইডি মানে পাসওয়ার্ড সবই বৌদির ফোনে খোলা আর কি। তো আমার চ্যানেল মনিটাইজেশন আমার বড় বৌদি করেছে, মানে জ্যোতির কাছে গিয়ে করেছে, ও বারবার গেছে, যার কারণে ও চেনে। তারপরে যখন কার্টুন চ্যানেলটা খুলি তখন চ্যানেল
আমার কার্টুন চ্যানেলটা রিচ কন্টেন্ট এসেছিলো বলে চ্যানেলটা রিজেক্ট হয়ে গেছে। তো চ্যানেলটা হচ্ছে ও মনিটাইজেশনের সময়ও বড় বৌদি গেছিলো, এবার ও অনেকবার গেছে। এবার আমি তো ভেলুরে থাকি, আমি তো বাইরে বাইরে থাকি, অতটা না। আমার চ্যানেলের প্রতি সবটাই বলতে পারো আজকে এই চ্যানেল আমার বলবো আমার চ্যানেলের গুরু হচ্ছে আমার দাদা। যেটুক এখানে আসা আমার সবটাই বর্দা, আমার পিছনেও বর্দা, সামনেও বর্দা, ভবিষ্যতেও বর্দা, বর্তমানেও বর্দা, সবই বর্দা। তোমরা জানো আমার বর্দার মানে কতটা আমার জীবনে অবদান, মানে আমার বাবার জায়গায় বর্দা, বাবার জায়গায় তো বাবা, কিন্তু তারপরে আমার জীবনে আমার বর্দা। তো বড় বৌদি তো আছেই। এবার হচ্ছে আমি তো চিনে 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 গেছি, সেই মানে 1.5-2 বছর আগে গেছিলাম, আর আবার চিনে 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 কাজলটা জিজ্ঞাসা করতে করতে ভিডিও কলে কলে গেছি। তো আমার চ্যানেলের সমস্যাটা অনেক দিন ধরেই হচ্ছে, একটা মেল আসার পরে না আমার মানে 14 দিনের মধ্যে যে চ্যানেল ডিলিট হয়ে যায় সেটা কিন্তু আমি জানতাম না। কারণ আমি একটা চ্যানেলের সম্বন্ধে কারোর কাছে যে শুনবো সেটা কিন্তু আমি কারোর কাছে শুনতে পাইনি, কারণ আমার চ্যানেলটাই প্রত্যেকটা আমি শুধু ভিডিও ছাড়ি, কিন্তু আমার চ্যানেলের ইমেল পাসওয়ার্ড কিন্তু বড় বৌদির কাছে, ও জ্যোতির কাছে বারবার কাছে, কিন্তু আমি যে কারোর কাছে শুনবো সেটা মানে শোনার মতন সুযোগ নেই। বা আমাদের এই যে এখানে আশেপাশেও কিন্তু কেউ ইউটিউব করে না, মানে করে তারা মানে চ্যানেল মনিটাইজেশন হয়নি। কিন্তু আমি যেহেতু এই প্ল্যাটফর্মে সে ছোট কন্টেন্ট ক্রিয়েটারই হই, বা আমার 10,000 সাবস্ক্রাইবার, দেখো 10,000 সাবস্ক্রাইবার, 10,000 লোকরে যদি আমি এক জায়গায় রাখি, মানে কত লোক হবে বলো তো? 10,000 মানে আমি ভাবি কি 10,000 আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাবি আমি ভীষণ বড় মানে একজন, আমাকে অনেকেই 10,000 লোক ভালোবাসে, আমি এটাই ভাবি যে আমাকে 10,000 লোক ভালোবাসে, 10,800 লোক ভালোবাসে, আমি এটাই মনে মনে ভাবি যে আমাকেও এরা তাহলে ভালোবাসে, তাই না? কেউ হলেও আমাকে ভালোবাসে এই সোশ্যাল মিডিয়াতে, আমি এটাই ভাবি যে আমাকে 10,000 লোক ভালোবাসে, এই 10,000 লোকের ভালোবাসা আমি পাবো, আমি এরকম ভাবি। তো আজকে প্রায় 1 মাস ধরে একটা মেসেজ আসছিল রাত্রিবেলায়, ইউটিউব চালালে, দিনের বেলা তো অতটা দেখার টাইম পাই না, সন্ধ্যের থেকে তো টাইম পাই। তারপরে হচ্ছে একটা মেলও এসছে। এবার আমার মেলটার দিকে কোনো ধ্যান ছিল না, আমার ধ্যান একটাই, আমার মেয়েকে ভেলুরে নিয়ে যেতে হবে। দেখো অনেক ইউটিউবার আছে কি তারা মানে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে বা কি কিছু, আমার কিন্তু সেই সব চিন্তা ভাবনা একদমই মাথার মধ্যে থাকে না। আমার চিন্তা শুধু আমি 14 বছর ধরে কষ্ট করছি, আমার লক্ষ্য হচ্ছে মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়ার। তো আমি বাড়ি এসেছি শুক্রবার দিন, আসার সঙ্গে সঙ্গে আমি জ্যোতিকে মেসেজ করেছি, যে ও মানু মেসেজ করেছে, মানে এই মেলটা এসছে আর এই প্রবলেমটা দেখা দিচ্ছে। জ্যোতির তো মাথায় হাত, বলছে চ্যানেল তো ডিলিট হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি বললাম আমি রবিবার দিন যাই, জ্যোতি রবিবারে ব্যস্ত থাকে এটা আমি জানি, সবসময় জানি। তো বললো সোমবারে আয়। তো আমি জানো না 2 রাত আমি ঘুমাতে পারিনি আমার এই চ্যানেলের জন্যে, যে চ্যানেলটা আমি এত কষ্ট করে আমি 10,000 পরিবার করেছি, জানি আমার চ্যানেলে সেরকম কিছু নেই, আমার কোনো ক্রিয়েটিভিটি নেই আমার ভিতরে, তো কেন আমার চ্যানেল মানুষ দেখবে? তবু ভালোবেসে 10,000 লোক তো আমার পরিবারে হয়েছে, 10,800 লোক তো আমাকে ভালোবাসে। এবার অনেক আমার চ্যানেলে শুধু ওই হসপিটাল, থ্যালাসেমিয়া আর এই তো সামান্য বাড়িটুকের মানে পিডাব্লিউতে থাকি, এইটুক ছাড়া আমার ভিডিওতে কি আছে? তো যাই হোক, তবু আমাকে 10,000 লোক ভালোবাসে, যে 1.5 বছরে তো আমি তো কোনো চ্যানেল গ্রো করতে পারিনি। তো মাথায় ভীষণ একটা টেনশন। জ্যোতির সাথে যেই আমার দেখা হয়েছে 1টার সময়, জ্যোতি আমাকে একটাই টাইম দিয়েছে, আমি রাইট 1টার মধ্যে ঢুকেছি, আমি 1 মিনিটের মধ্যে জ্যোতি ঢুকে গেছে। তো জ্যোতি বলছে তুমি মেসেজ করার সঙ্গে সঙ্গে আমার 2 দিন ধরে আমারই ঘুম নেই তোমার এই চ্যানেলের ব্যাপারে। তো সঙ্গে সঙ্গে মেলটা দেখালাম, ও বলেছে প্যান কার্ড যা আছে সব নিয়ে আসবা, গুগল পিন টিন সব নিয়ে গেছি। বললাম না গুগল পিন এসছে, মানুষের ভিডিও করে, আমি সেই সব করতে পারিনি, সেই সময় আমি বিএমটি রুমে ছিলাম। তো আমি সব কিছু দিয়েছি। পরে আমার একটা শর্ট চ্যানেল ছিল, তোমরা অনেকেই জানো, রিমিরূপা শর্ট, ওইটাতে মেল এসছে, কিন্তু আমার মাথাতে মানে নেই যে আমার ওই শর্ট চ্যানেলটা যে উড়ে গেছে, শর্ট চ্যানেলটা উড়ে গেছে, হচ্ছে ওটা মাথাতেই আসেনি। তো জ্যোতি বলছে তোমার জন্য আমার 2 দিন ধরে ঘুম নেই, যে এই টাকার থেকে মানে তুমি এই চ্যানেলটার থেকে 5 মাসে হলেও একবার পেমেন্ট পাও, সেই 8,000 টাকাও তোমার কিন্তু কাজে লাগে। আমি বলি হ্যাঁ আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য লাগে। তো জ্যোতি আমাকে না মানুকে এতটাই ভালোবাসে, ওই মানে পুরো দায়িত্ব নিয়ে ও আর কি মনিটাইজেশনটা সব করেছে। আমি মানুর বিএমটির জন্য হাজার হাজার লোকের কাছে আমি গেছি, কেউ আমার একটা ভিডিও ছাড়েনি। তো জ্যোতির তখন 5,000 সাবস্ক্রাইবার, যখন জ্যোতির সাথে আমার প্রথম পরিচয় হয় 5,000, ওর তখন সাবস্ক্রাইবার ছিল, এখন মানে 90,000, কারণ ওরা টেক ক্যাটাগরি তো ওদের চ্যানেলটা গ্রো করে তাড়াতাড়ি ওইসব চ্যানেলগুলো। তো জ্যোতি প্রথম আমার মানুর একটা ভিডিও ছেড়েছিল, যে ওকে সাহায্য করো, ওই ভিডিওটা মনে হয় 1,000 ভিউজ হয়েছিল। তো ওখান থেকেও আমার অনেক 4-5 জন মানুষের সাথে, শিল্পীদি, তারপরে হচ্ছে সোদপুরের একটা বোন, অনেকের সাথে পরিচয় হয়েছিল। ওরাও ওদের সামর্থ্য মতন 100, 200, 500 যে যা পেরেছে দিয়েছে। প্রথম ভিডিও জ্যোতি ছেড়েছিল, জ্যোতির তখন মানে সাবস্ক্রাইবার ছিল। তারপরেও জ্যোতি আমাকে বিএমটির সময় ওর সামর্থ্য মতন সাহায্য করেছে, যেটা করেছে মিথ্যা কথা বলবো না। তোমাদেরও যদি কোনো সময় কারোর চ্যানেলের যদি অসুবিধা হয়ে থাকে, জ্যোতির কাছে যাবা, জ্যোতি একদম নিমেষে সবকিছু মানে
দেখো এবার ও তো চ্যানেল সেটিং এসেও করে দেয়, তারপর তো নিজেদের তো কাজ করতেই হয়। আর আমি সত্যি বলছি, আমি চ্যানেল সম্বন্ধে আজ পর্যন্ত কারোর কাছে শুনিও নেই বা দেখিও নেই, কারণ আমার চ্যানেলটা তো বৌদি হ্যান্ডেল করে, মানে ওই আর কি জ্যোতির কাছে যায়। তো আমি তো মেয়েকে নিয়েই পড়াশোনা, ট্রিটমেন্ট, ভেলুর এইসব নিয়েই আমি থাকি। তো আমি চ্যানেল সম্বন্ধে কার কাছে শিখবো? যেইটুক পারি, যতটা পারি তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও তুলে দিই। না আমার মোবাইল ভালো, না আমার ক্যামেরা ভালো, তো কোয়ালিটিটাও তো ভালো লাগে, বা আমার কেউ মানে ভিডিওটা ধরে দেবে সেরকমও তো কেউ নেই। যা করি এক হাতে সব কিছু করি। সংসার সামলানো, মেয়ের ওষুধ সামলানো, একটা থালা 5 বার ধুয়ে ভাত দিতে হয় ওকে, তো আমি পারি না। তো পরশুদিনকে জানো কি বলবো, মানে পরশুদিনকে আমি যখন বাড়ি আসি, তো একটা ভিডিও, এই ভিডিওটাতে পরশুদিনকে তো আমার এই ছোটো ফোনটার থেকে দেখাচ্ছি, ওআইটিতে না কমেন্টটা আসেনি, খারাপ কমেন্ট কিন্তু ওআইটিতে আসে না, আমরা কমেন্টের আমি রিপ্লাই কিছুতেই দিতে পারছি না। তো একজন কমেন্ট করেছে, জাগরি দিদি নাম, JAGORI, হ্যাঁ জাগরি দিদিভাই কমেন্টটা দেখবে তোমার। আমি যেদিনকে বাড়িতে আসি 3 দিন আগের কমেন্টটা এখনো রয়েছে আমার মানে ভিডিওর মধ্যে, কমেন্টটা আমি এখানে শো করে দেবো। তো লিখেছে, মানু মেয়েটা খুব বেশি পাকা আর মাটা গন্ডমূর্খ। আমি তো সবসময় ভিডিওতে আমি স্বীকার করি যে আমি গন্ডমূর্খ, আমি কিছু জানি না। দেখো আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো কারুর থ্যালাসিমা ভিডিও দেখিনি, কারুর বিএমটিও দেখিনি। তো আমার ভিডিওতে আমি থ্যালাসিমা বিএমটি সম্বন্ধে আমার মানে আমার চ্যানেলে আছে এইগুলো। তো আমার চ্যানেল থেকে না হলেও 5টা থ্যালাসিমা মারা শেখে যে দিদি যখন লোকের বাড়ি কাজ করে এত বড় একটা যুদ্ধ জয় করেছে, তো আমরা কেন পারবো না। তো এই জাগরি দিদিকে বলছি যে তুমি কমেন্ট আমি অবশ্যই এখানে শো করে দেবো যে আমি গন্ডমূর্খ। তো আমি সবসময় স্বীকার করি যে আমি সত্যিই গন্ডমূর্খ, আমি কিছু জানি না। যখন বিএমটির সময় 34টা চিঠি ছেড়েছিলাম, শাহরুখ খান, সালমান খান, সচিন তেন্ডুলকার সবার কাছে টোটালে 34টা চিঠি ছেড়েছিলাম। চিঠিগুলো সব আমি নিজে নিজেই অ্যাপ্লাই করেছিলাম, চিঠিগুলো আমি নিজে নিজেই লিখেছিলাম। আমি বলি না কোনো সময়, আমি তো নিজেই বলি সবসময় গন্ডমূর্খ। যত জায়গায় গেছি আমার পাশে না কেউ ওই ঘাড়ে হাত দেয়নি, শুধু বর্দা তো ঘাড়ে হাত দিয়েছিল। কেউ আমার বাড়িতেও কিন্তু আছে মাধ্যমিকে 690, মাধ্যমিকে ভুল বললাম, মাধ্যমিকে 700-তে পরীক্ষা, তো 690-তে টিভিতে গেছিল মানে। আর আমার বাড়িতেও স্টুডেন্ট আছে 670, কিন্তু আমার বাড়িতেও ভালো স্টুডেন্ট, সায়েন্সের মাস্টার আমার বাড়িতেও আছে। তো আমি ভাবি কি যে আমাকে দিদিভাই বলেছে জানো তো, সেই জাগরি দিদিভাইকে বলি, আমার ভিডিও অনেক দিদিরাই দেখে, তারা কেউ স্কুলের দিদিমণি, কেউ দিদিরা আমেরিকায় চাকরি করে, তাদের ছেলেমেয়েরা আমেরিকায় চাকরি করে, তো তারাও মনে হয় আমাকে এরকম ধরনের কমেন্ট করে না। জানো তো একটা মানুষের শুধু ইংলিশে কমেন্ট করলেই তাকে শিক্ষা বলে না, তার শিক্ষা হচ্ছে তার মন, তার মনটাও লাগে। তো জাগরি দিদিভাই হয়তো এই পৃথিবীর বিখ্যাত, হয়তো উনি একাই শিক্ষিত, যার জন্য আমাকে গন্ডমূর্খ বলেছ। তো দিদি তুমি হয়তো ভিডিওটাতে, এই ভিডিওটার মধ্যে তুমি কোথায় আমাকে গন্ডমূর্খ দেখলে? যাই হোক, আমি ইংলিশে তোমার মতন হয়তো কমেন্ট লিখতে পারি না বা পড়তে পারি না, কিন্তু আমার বিবেক বুদ্ধি তোমার থেকে হয়তো অনেক বড় হবে। কাউকে কোনোদিন আজ পর্যন্ত খারাপ কমেন্ট এরকম গন্ডমূর্খ টুর্খ হয়তো বলিনি। তো যাই হোক, এই গন্ডমূর্খর ভিডিও যদি 5টা থ্যালাসিমা মা দেখে যদি একটু উপকার পায়, তারা যেন বিএমটি মানে বিটা থ্যালাসিমা মেজর যাতে সন্তানকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারে আমার এই গন্ডমূর্খর ভিডিও দেখে। আর কি বলবো, কিছু বলার নেই, নিজেরটা তো নিজে বলতে নেই। তো যাই হোক দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এরকম যারা আমাদের মতন, যদি কেউ সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সে হয়তো পড়াশোনা কম জানে, তাকে এরকম ধরনেরই কমেন্ট করবে। তোমার কমেন্টটা আমি তুলে ধরছি, কারণ গন্ডমূর্খ তো সত্যি আমি গন্ডমূর্খ। আজকে যদি গন্ডমূর্খ না হতাম এই চ্যানেল সম্বন্ধে, আমি তো চ্যানেল সম্বন্ধে কিছু জানি না, আমাকে আজকে জ্যোতির কাছে যেতে হয়। তো যাই হোক, তোমার থেকে অনেক শিক্ষিত দিদিরা আমাকে কমেন্ট করে বা ফোনও করে, তারা আমেরিকায়, লন্ডন এরকম, তারপরে অনেক দিদিমণি আছে, কত নাম বলবো, তাদের ছেলেমেয়েরা প্রচুর শিক্ষিত, মানে তাদের কাছে আমি কিছুই না। তো যাই হোক, কিছু না বলতে কি, তাদের আমি নোকের যোগ্যতাই না, আমি যেটা সত্যি সেটাই বলছি, নোকের যোগ্যতা না। তো হয়তো জাগরি, এই নামটাও তো জাগরি দিদি ভাইয়ের পৃথিবীর বিখ্যাত, হয়তো উনি একা শিক্ষিত। তো যে শিক্ষিত হয় সে একটা মূর্খ মানুষকে গন্ডমূর্খ বলে না, তার বিবেচনা দিয়ে কেমন বুদ্ধি সেটাই বুঝতে পারলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরও যদি কারোর যদি চ্যানেলের সমস্যা হয়ে থাকে, তোমরা অনেকেই জ্যোতির কথা আমার কাছে বলো, তো জ্যোতির সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এবার জ্যোতি তো চ্যানেলের ব্যাপারে করে দেবে, কিন্তু সেটা তো নিজের মানে কাজ করতে হবে বা নিজের খাটতে হবে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার যেন অনেক কাজ পড়ে আছে, কালকে করবো, আজকে আর করবো না, ভালো লাগছে না। আর এই আসার পরে পুচু তো আগেই ফোন করছে, হ্যাঁ পিসি তুমি হচ্ছে সারাদিনে একবার ফোন করনি আমাকে, শোনো আমি ব্যস্ত ছিলাম। তো
এই হচ্ছে কথা। মানু আমাকে খাইয়ে দিয়েছে। আমি মেয়েকে একটা কথাই বলেছি সবসময়, বাবা যেটুক শিক্ষা তোমার মধ্যে থাকবে তার থেকে বেশি তোমার যেন মানবিকতা শিক্ষা থাকে, সবার সাথে ভালো ব্যবহার করবে, ব্যবহারটাই হচ্ছে আমাদের মেন। আজকে এই সোশ্যাল মিডিয়া হয়তো ইউটিউব 1 বছর পরে বন্ধ হয়ে যাবে, যদি বন্ধ হয়ে যায় আমাকে কেউই চেনবে না বা কেউ মনেও রাখবে না। তো যেই কদিন থাকবো সবার সাথে ভালোভাবে কথা বলে থাকবো, যতটা পারবো। জানি না তার মধ্যেও দেখো অনেক থাক, আর কিছু বললাম না।